মুখ্যমন্ত্রীর জন্মদিন ঘিরে সাজো সাজো রব পূর্ব বর্ধমানে। কেক কেটে জন্মদিন পালন করলেন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ সকল কর্মীরা। খাওয়ালেন কেক মিষ্টি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১তম জন্ম বার্ষিকী, তার জন্য আমরা কেক কেটে আমাদের পঞ্চায়েতের সমস্ত কর্মীদেরকে নিয়ে আজকে আমরা এইখানে তার জন্মদিন, ওনার জন্মদিন আমরা পালন করলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১তম জন্মদিনকে ঘিরে সর্বত্র সাজো সাজো রব। সকাল থেকে গোটা রাজ্য সহ জেলা জুড়ে আনন্দ উদ্দীপনার সঙ্গে এই দিনটিকে পালন করেছেন সকলে। কোথাও মুখ্যমন্ত্রীর নামে মন্দিরে পুজো দিয়ে, আবার কোথাও বা কেক কেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে স্মরণীয় করে তুলতে পঞ্চায়েতের সকল কর্মীদের নিয়ে কেক কেটে সকলকে মিষ্টিমুখ করালেন পূর্ব বর্ধমান ২ নম্বর ব্লকের কুরমন ২ নম্বর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। পঞ্চায়েত প্রধান বাসুদেব দে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ ৭১তম জন্মদিন। মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ পঞ্চায়েতের সকল কর্মীদের নিয়ে কেক কেটে মিষ্টিমুখ করিয়ে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। প্রধান বলেন, মুখ্যমন্ত্রী আছেন তাই এ রাজ্য এত ভালো মতো চলছে। ধনী গরিব নির্বিশেষে সকলে সরকারের নানা সুবিধা পাচ্ছেন। দিনে দিনে রাজ্যের একের পর এক উন্নয়ন হচ্ছে, তাই আমরা সকলে মিলে তার দীর্ঘ আয়ু কামনা করি। ওনার সুস্থতা কামনা করি, উনি যেন দীর্ঘজীবী হন। পশ্চিমবঙ্গের মানুষের পাশে থেকে যেভাবে তিনি উন্নয়নের ধ্বজা উড়িয়েছেন, সেই উন্নয়নের ধ্বজা যেন তিনি এখনো আমাদের মধ্যে থেকে যেন উড়াতে পারেন এবং ওনার জন্য কর্মজীবন আরো সাফল্য মণ্ডিত হয় এবং উনি আমাদের মধ্যে যেন বিরাজমান থাকেন। তাহলেই আমরা সমস্ত কাজে সবচেয়ে সহযোগিতা তো পাবোই এবং আমরা কাজে উদ্যমও পাবো। উপপ্রধান জ্যোৎস্না দাস বলেন, আজ মুখ্যমন্ত্রীর ৭১তম জন্মদিন। মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সকালে মন্দিরে পুজো দেওয়া হয়। এরপর অফিস শেষে পঞ্চায়েত অফিসে কেক কেটে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করা হয় এবং সকলকে কেক মিষ্টি দেওয়া হয়। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হলো। কততম জন্মদিন আজকে? ৭১তম জন্মদিন। কি করা হলো জন্মদিন উপলক্ষে? একটু কেক কাটা হলো, ওনাকে একটু বাতি জ্বালানো হলো আমার জন্য। ঠাকুরকে প্রার্থনা করা হলো। প্রার্থনা করা হলো যেন ভালো থাকে।